হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো। আর আজকের দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল 6:30। কুয়াশা পড়ছে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। তো শীত তো প্রচুর পড়েছে, আজ 2-3 দিন ধরে প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডায় সত্যি বলতে গেলে একদম কাজ করতে ইচ্ছে যাচ্ছে না। এতটাই ঠান্ডা পড়েছে যে 2-3 দিন ধরে কিছু কাজ করার তো ইচ্ছে করছিল না, আর খুবই কুড়ে নিজেকে মনে করছিলাম। তো যাক, এখন থেকে আবার আমি কাজ করা শুরু করলাম, যেহেতু আর বসে থাকলে চলবে না, আর ব্লগও দিতে পারছিলাম না ঠান্ডার কারণেই। কারণ কোনো কাজই করার ইচ্ছে করছিল না, তো তোমাদের কাছে কি শেয়ার করব সেটা ভেবে পাচ্ছিলাম না। তো যাক, এখন আজকে আর সেরকম কুড়ের মতো না বসে আজকে আমি সকাল সকালে উঠে কাজকর্ম শুরু করেছি। আর 2-3 দিন এইরকমই যা পারছিলাম করছিলাম। আর এখন এই জানলাগুলো আমার দেওয়া ছিল, কারণ তোমার রাত্রেবেলায় প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢুকে দুটো জানলা দিয়ে রান্নাঘরের, কারণ আমার ডাইনিংটার সামনেই। তো এই মুড়ি ভাজাটা আনা হয়েছিল, হলুদ মুড়ি, যেটাকে চাল ভাজা বলা হয়। আর পৌষ সংক্রান্তি এলেই এটা আমাদের বাড়িতে আসে, পিঠে হয়। তারপর তোমার বাদাম ভাজা, ছোলা ভাজা, মটর ভাজা, এই মুড়িটা সব মিশিয়ে সবাই খায়। বলে না, মাসের মানে যেটা নিয়ম সেটা করতে হয়, তো আমাদেরও আসে, সেটা করি। খুব একটা সবাই খায় না, আমি একটু খাই। তো ব্যাস, সেজন্য এটা আনা হয়েছিল। আর বিকেলবেলায় যেহেতু আজকে চলে যাব বাপের বাড়ি, কারণ আমি তো বাড়িতে পিঠে বানাই না আর সেরকম পিঠে বানাতেও জানি না, তার জন্য বাপের বাড়ি চলে যাব। আর সকালে সবাই নদীতে ঘুরতে যাবে, সেই ব্লগটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করব এই ব্লগের সাথেই। আর এদিকে পাতাবাহার গাছটা একটু নোংরা হয়ে গেছিলো, তো একেও পরিষ্কার করা হচ্ছিল না বলে এখন একটু পরিষ্কার করে দিচ্ছি। আর মানি প্ল্যান্ট গাছটা তো বাঁচাতেই পারছি না, অনেক রকমভাবে চেষ্টা করছি। রোদ না উঠলে সত্যিই ঠান্ডাতে প্রচুর কষ্ট হয়। আর বিকেল দিক থেকে শীতটা আরও বেড়ে যাচ্ছে। আর ভোরবেলা তো বলারই নেই, 11টা পর্যন্ত সূর্যের কোনো দেখাই নেই। তো চলো, এখন আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, কারণ আজকে দিদিও বলেছে কাজে আসবে না, ওই পিঠে হবে বলে। তো আজকের থেকে হয়তো তারা ব্যবস্থা করবে, সেই জন্যেই। তো যাই হোক, আমাকেই সব কাজ করতে হবে, আমি কাজগুলো করি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। পাপোশগুলো এখন ঝেড়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দেবো। আর ঝাড় দেওয়াটা মোছাটা দেখালাম না, যেহেতু ভিডিওটা করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, আর সব কিছু তো শেয়ার করতে পারি না ভিডিও বড় হওয়ার কারণেই। তো যাই হোক, আজকে সেটা স্কিপ করলাম। আর এখন আমি চলে এলাম, একটু হরলিক্স খেয়ে নেবো, কারণ আমার ওই যে বলেছি আমার মেডিসিন থাকে 3টে পরপর, তো কিছু খেতে হয়। তো আমি দেখলাম এখন আর চা বানাবো না, হরলিক্সটা খেয়ে নিই আর 2টো বিস্কুট খেলেই হয়ে যাবে। আমি খুব একটা চা খাই না বলেই হরলিক্সটা করে নিলাম। আমি শীতকালে যদিও 2-3 বার খেয়ে ফেলি, কিন্তু গরমকালে একদমই খাই না। গরমকালে ছাতুর শরবত আর লেবুর শরবত এগুলোই খেতে দেখবে। আর শীতকালে একটু সবার সাথে খাওয়া হয়ে যায়। আমি যে খুব চা প্রিয় মানুষ সেটা নই। আর এদিকে এখন আমি চাটা খেতে খেতে টিভিটা অন করেছি। আর আমার এই যতক্ষণ কাজ চলে ততক্ষণ আমি টিভিটাকে অন করেই রাখি, বিগ বস নয় গান, যেটা যখন দেয় তখন আমি সেটাই দেখি। তো ব্যাস, বিকেলে চলে গেলাম বাপের বাড়ি। এটা হলো বাপের বাড়ির ভিডিও সকালবেলায়, নেক্সট দিন। তো এখন আমরা রেডি হব বলে বৌদিদেরকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যাও। তো ব্যাস, এখানে দেখো আমার ভাই, তাকে দেখিয়েছে বলে সে পালিয়ে গেল। আর এখানে ছোট বৌদি আর তার মেয়ে আলমারিতে কী ড্রেস পরবে আমাকে দেখাচ্ছিল যে কোনটা পরবো। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হলো এগ পোস্ত, মানে ডিম পোস্ত। তো খুব একটা জিনিস লাগে না ডিম পোস্ততে, কিন্তু অনেকে অনেক রকমভাবে করে। তো আমি যেরকম সিম্পলভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, আমি ডিমগুলো আগে লাল লাল করে ভেজে নেব। আর এতে তোমার আমি পেঁয়াজ আর টমেটোরই দিয়েছি, অনেকেই ক্যাপসিকাম, ধনেপাতা, গরম মশলা দিয়ে থাকে। তো আমি যেহেতু পোস্ত করছি বলে তো অন্য কিছু আমি দেবো না, পোস্তর গন্ধটা চলে যাবে বলে। তো এরপর এতে আমি খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচফোড়নটা তোমার গরম হয়ে গেলে অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ দেবো, পেঁয়াজটাই কিন্তু বেশি দিই, কারণ পেঁয়াজটা দিলে পোস্তটা খেতেও ভালো লাগে। তো এরপর দেখো, পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে তাতে আমি খানিকটা নুন দিয়েছিলাম, আর যে টমেটোর কুচিগুলো করে রেখেছিলাম সেই টমেটোর কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার মশলাটা কষানোর পর
প্রচুর পরিমাণে তোমার পোস্ত দিয়েছিলাম, কারণ এটাতে পোস্তটাই বেশি লাগে। অনেকে চার মগজও মিশিয়ে করে, কিন্তু আমার মনে হয় শুধু পোস্ত করলে পোস্তর ফ্লেভারটাই ভাল লাগে, সেই জন্য আমি পোস্তটাই বেশি দিয়েছিলাম। তো এদিকে যখন আমার পোস্ত থেকে তেল ছেড়ে এলো, এবারে আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। যেহেতু ডিমটা আবার 5 মিনিট আমি ফুটতে দেবো, তাই তো ডিমগুলো দিয়ে পর এখন আমি 5 মিনিট এটা ফুটতে দেবো। আর দেখো, এরপর যখন তোমরা এবারে যেমন যদি ঝোলা ঝোলা রাখতে চাও তাই রাখতে পারো, আর যদি এমনি মানে কষা রাখতে চাও সেটাও করতে পারো। তো আমার বাস ফাইনাল লুক এটাই ছিল। নামাবার সময় মিষ্টি আর একটু তোমার তেল দিয়েছিলাম, কাঁচা তেল। তো এখন চলে আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো ছোটো বৌদি হাই করলো সবাইকে। তো চলো এখন যাওয়া যাক। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভূতাবুড়ি, একটা ঠাকুরের স্থান, তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর জায়গাটা। আর এটা একটা আমরা আদিবাসী গ্রামের ভেতর দিয়েই যাচ্ছি, তো আমি তোমাদেরকে বাড়িগুলো দেখাতে পারলাম না। এটা নদীর ধারেই, আর আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর, তোমার আধ ঘন্টা থেকে 35 মিনিট সময় লাগে। আর এটা গ্রামের ভেতর। তো আমরা পৌঁছে গেছি, আর টোটো তোমার ভেতরে ঢুকতে দেবে না, খানিকটা পথ তোমাকে হেঁটে যেতে হবে। তো এই যে আমার ভাইজি। তো চলো আমি তোমাদেরকে দেখাই মেলাটা কীরকম হয়। আর এটা যে দেখছো ভিতরে বাউন্ডারিটা আছে, মানে বাইরের, সেটা হলো তোমার লোকনাথ বাবার আশ্রম। ভেতরে আছে লোকনাথ ঠাকুর, আর লোকনাথ বাবারই সব কিছু। এখানে দেখো কী সুন্দর মূর্তি করা হয়েছে। তো এখন সকাল 11টা বাজে, আর 11টাতে আমরা এসছি, তখন একটু একটু কুয়াশাটা সরেছিল। আর এটা হচ্ছে তোমার ঢোকার পথ মেলাতে। তো এই সময়টা একটু ফাঁকা ছিল, কিন্তু যত তোমার মানে বেলা হয়েছে তত ভিড় বেড়েছে। তো এখানে দেখো যারা পুজো দিতে চায় তারা করতে পারে। তো আমরা খেয়ে গেছিলাম বাড়ি থেকে, তাই পুজো দিইনি। পুজো না দিলেও তোমরা এখানে প্রসাদ পাবে, চিড়া গুড় ফল দেওয়া হয়। আর এখানে শিব দুর্গার মূর্তি করা আছে, আর এখানেই ভূতাবুড়ি মা থাকে, আর গাছের ছাউনিতেই থাকে, কোনো মন্দির নয়। তো ব্যাস চলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমাদের ফ্যামিলির যতজন এসছে সব আলাদা আলাদা এসছে। আমরা প্রায় 20 থেকে 25 জন ছিলাম। তো সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম আমরা। আর এগুলো বাচ্চা পার্টি। তো সবাই মিলে নদীর ধারেও গেছিলাম। তো নদীর ধারে আমি মানে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই তোমাদের সাথে নদীর ধারটা শেয়ার করতে পারলাম না। আর এটা হলো আমার মাসি, তাই মাসিও একটু কায়দা মেরে নিল ভিডিওর সামনে। আর এটা দিদি মুখ ধুচ্ছে। তো কিছু কথা হচ্ছিল যেখানে আমার বোনজি হেসে একদম গড়াগড়ি। তো এরপর আমরা ছোটোবেলায় ফিরে এসেছি। আমরা সবাই ছুঁয়াছুঁয়ি খেলছিলাম, আর বড় ছোট যে যে আছে সবাই প্রচুর মজা করছিলাম। 20-25 জন একসাথে আসার আনন্দটাই আলাদা। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম বালির কাছে, মানে বড়রা আসেনি, আমরা সব আমাদের দলগুলোই এসেছিলাম। তো সেখানে বাচ্চা বড় আমরা সবাই মিলেই খেলছি। আর অনেক দিন পর সেই স্কুল লাইফের খেলাগুলো মনে পড়ছে, ছোটোবেলার খেলাগুলো। আমার ছেলেও আছে, ভাইপো ভাইজি বোনজি সবাই আছে, সবাই আমরা খেলছি। আর এই বালি তো তোমার দৌড়ানো যাচ্ছে না, তো তাই আমরা সবাই একবার করে ঘোলটে পাল্টে মানে পড়েও যাচ্ছি, কিন্তু প্রচুর মজা করেছি। তো ফ্যামিলির সাথে মজাটাই একটা আলাদা। তো ব্যাস খেলা শেষ হলো, এবারে যাবার পালা। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো বৌদি ছেলে এদিকে মানে ভাই সবাই আছে। তো পরপর এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এই দিকটা নদীর ধার, তোমার অন্ধকার হয়ে যায়। আর মানে টোটো বলা আছে, সেও চলে এসছে। তো ব্যাস তোমাদেরকে মেলাটা যেটুকু পারলাম শেয়ার করলাম। আর এখানে প্রচুর বড় মেলা হয়, সেটা আর ভিড়ের জন্য আমি ফোনটা বার করিনি। তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এটুকুই, বাই বাই।